everyone, hope you are well and doing great with my channel TIR Education. Friends, আজকে আমরা শিখতে চলেছি দুটি অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। ফ্রেন্ডস, আজকে আমরা শিখতে চলেছি দুইটি অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার, যার প্রথমে রয়েছে স্ট্রাকচার 1। ডিয়ার ফ্রেন্ডস, এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন আমি তোমাকে দেখে আনন্দিত, তারা এই বইটি পড়ে আনন্দিত, সে এই চাকরিটা পেয়ে আনন্দিত। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ডিলাইটেড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড বা অবজেক্টস। এখানে অবশ্যই এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী বসবে। কেউ কোনো কিছু পেয়ে আনন্দিত বা খুশি এরূপ বোঝাতে আমাদের ডিলাইটেড টু ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি তোমাকে দেখে আনন্দিত, আই অ্যাম ডিলাইটেড টু সি ইউ, আই অ্যাম ডিলাইটেড টু সি ইউ। তারা এই বইটি পড়ে আনন্দিত, দে আর ডিলাইটেড টু রিড দিস বুক, দে আর ডিলাইটেড টু রিড দিস বুক। সে এই চাকরিটা পেয়ে আনন্দিত, হি ইজ ডিলাইটেড টু গেট দিস জব, হি ইজ ডিলাইটেড টু গেট দিস জব। আমি তোমার রান্না খেয়ে আনন্দিত, আই অ্যাম ডিলাইটেড টু ইট ইয়োর কুক, আই অ্যাম ডিলাইটেড টু ইট ইয়োর কুক। আমি তোমার সাথে সাক্ষাৎ করে আনন্দিত, আই অ্যাম ডিলাইটেড টু মিট ইউ, আই অ্যাম ডিলাইটেড টু মিট ইউ। ডিয়ার ফ্রেন্ডস, এরপর রয়েছে স্ট্রাকচার 2। স্ট্রাকচার 2তে রয়েছে আমি ধূমপান করি না বললেই চলে, সে বাজারে যায় না বললেই চলে, বাবা গরুর মাংস খান না বললেই চলে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। কোনো কাজ একেবারে করা হয় না বললেই চলে এরূপ বোঝাতে আমাদের হার্ডলি ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি ধূমপান করি না বললেই চলে, আই হার্ডলি স্মোক, আই হার্ডলি স্মোক। সে বাজারে যায় না বললেই চলে, হি হার্ডলি গো টু দ্য মার্কেট, হি হার্ডলি গো টু দ্য মার্কেট। বাবা গরুর মাংস খান না বললেই চলে, ফাদার হার্ডলি ইট বিফ, ফাদার হার্ডলি ইট বিফ। সে আমাকে কল করে না বললেই চলে, হি হার্ডলি কলস মি, হি হার্ডলি কলস মি। তারা সকালে হাঁটে না বললেই চলে, দে হার্ডলি ওয়াক ইন দ্য মর্নিং, দে হার্ডলি ওয়াক ইন দ্য মর্নিং। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমি নতুন সাইকেলটি কিনে আনন্দিত, সে ইংরেজি লেখে না বললেই চলে। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.